না আবার এটা পরে আমরা লিখছিলাম মনে এরকম ইনট ক্যাথোড রিডাকশন মাইনাস ইনট অ্যানোড রিডাকশন। আবার এটাও জানি আমরা তাহলে এটাও তোমার কি ইনট কোষ তার মানে আমরা যখন অঙ্ক করব হয় আমরা এই সূত্র প্রয়োগ করব অথবা এই সূত্র প্রয়োগ করব অথবা এই সূত্র প্রয়োগ করব, মানে যেটা পারো এই সূত্র প্রয়োগ করে দিবা, কোনো সমস্যা নাই। এখন তোমাকে বলা হলো যে তোমার একটা প্রশ্ন দিলাম তোমাকে যে নিকেল 2+ এবং অ্যালুমিনিয়াম 3+, এটা তোমাকে দেয়া আছে। হ্যাঁ, এবং তোমাকে সাথে দেয়া আছে ইনট অফ -0.25 ভোল্ট। আবার দেয়া আছে অ্যালুমিনিয়াম 3+ বাই অ্যালুমিনিয়াম ইকুয়াল টু মাইনাস, এরকম তোমাকে দেয়া আছে। তোমাকে প্রশ্ন করা হলো ওই উদ্দীপকের নিকেল ও অ্যালুমিনিয়াম তড়িৎদ্বারের সমন্বয়ে তড়িৎ কোষ গঠন করো যেন কোষটি স্বতঃস্ফূর্ত হয়। বলো তাহলে আমরা কিভাবে করব? তোমাকে দেয়া আছে এ একটা অর্ধকোষ আর এ একটা অর্ধকোষ, সাথে দেয়া আছে বিভব দেয়া আছে, এই যে বিভব গুলো দেয়া আছে, আর এ একটা বিভব দেওয়া আছে। এই বিভব গুলো তুমি পর্যালোচনা করলে কি পাই আমরা? তোমাকে বলছে নিকেল, এই যে নিকেল এবং অ্যালুমিনিয়াম তড়িৎদ্বারের সমন্বয়ে কোষ তৈরি করতে বলছে। তো কোষটা এমন হতে হবে যেন কি হয়, কোষ খালি বানালেই হবে না, যেন কোষটি কি হয় স্বতঃস্ফূর্ত ভাবে বিদ্যুৎ পরিবহন করতে পারে। মনে রাখবা কোষের স্বতঃস্ফূর্ততার শর্ত কি? কোষের স্বতঃস্ফূর্ততার শর্ত হলো স্যার ইনট কোষ গ্রেটার দেন 0 হতে স্যার হবে। এক্সামে কি স্যার ফ্যারাডে সূত্রের ম্যাথ বেশি আসে নাকি ইসেলের ম্যাথ বেশি আসে স্যার? বুঝি নাই। এক্সামে কি ফ্যারাডে সূত্রের ম্যাথ আসে বেশি নাকি হচ্ছে ইসেলের ম্যাথ গুলো বেশি আসে? দুটোই আস, এটা কোনো ঠিক ঠিকানা নাই, দুইটাই। আচ্ছা স্যার। শুনো তাহলে তোমাকে লক্ষ্য রাখতে হবে ইনট কোষের মান 0 অপেক্ষা বড় হয় কিনা, ঠিক আছে? তাহলে অর্থাৎ পজিটিভ মান আসে কিনা, পজিটিভ আসলেই সেটা স্বতঃস্ফূর্ত, যদি নেগেটিভ আসে তাহলে হবে না। তো এখন নিকেল এবং অ্যালুমিনিয়াম তড়িৎদ্বারের মধ্যে তুমি এই মানগুলো থেকে কি পাই আমরা? তাহলে প্রদত্ত বিজারণ বিভবের মান হতে দেখা যায় কার মান বেশি?
বলো। নিকেলের বিজারণ বিভব -0.25 ভোল্ট, যা অ্যালুমিনিয়ামের বিজারণ বিভব হতে বেশি, তাই না? এজন্য নিকেল তড়িৎদ্বারে কি হবে? বিজারণ এবং অ্যালুমিনিয়াম তড়িৎদ্বারে কি হবে? জারণ ঘটে। এই পর্যন্ত বুঝছো কিনা বলো? এই যে আমাকে মানগুলো দেওয়া আছে, এটা কার মান? এটা তো হ না কিছুই কয় না, তো আমি বুঝলাম না কিছু। তো তোদের কোনো হ্যাঁ, ক্লাস করতে আসছো, কিছুক্ষণ ক্লাস করবা, স্বতঃস্ফূর্ত ভাবে ক্লাস করবা, ঠিক আছে? এখন আসছো, ঘুমাইতেছো না কি করতেছো আল্লাহ জানে, ঠিক আছে? কি আমি কি বেশি কথা বলি নাকি? না হ্যাঁ, স্যার, আসি স্যার। তোর কোনো রেসপন্স নাই। এইভাবে কি সব ক্লাসে কি এইভাবে থাকো নাকি নাকি জিমাইলে হবে? যতটুকু ক্লাস করবো, যতটুকু সময় থাকবো, ততটুকু সময় থাকতে হবে স্বতঃস্ফূর্ত। স্যার নিষ্ক্রিয় মৌল সবাই। এখানে এই পর্যন্ত সমস্যা আছে কারো? না স্যার। কালকে যে রুল লিখছিলা মাহফুজুল হক, আসো না আজকে? আছে, জি স্যার, আছি স্যার। গুড বয়। তোমাকে কালকে এগুলা দেওয়ার জন্য ধন্যবাদ। আজকে পাঠিয়ে দিও, ঠিক আছে? আচ্ছা স্যার। আচ্ছা, তাহলে এই যে আমরা লিখলাম নিকেলের বিজারণ, যে বিজারণ মান এটা, আর এটার অ্যালুমিনিয়ামের এটা, তো এই মানটা হচ্ছে কম আর এই মানটা কি বেশি। তো এই জন্য কি এটা নিকেলে ঘটবে বিজারণ আর অ্যালুমিনিয়ামে ঘটবে কি জারণ। তাহলে আমরা লিখবো অ্যানোডে জারণ কোথায় ঘটে? অ্যানোডে। অ্যানোডে জারণ অর্ধ কোষ বিক্রিয়া। জারণ কার ঘটছে? নিকেলের। নিকেল সলিড, সরি, জারণ ঘটছে অ্যালুমিনিয়ামের। অ্যালুমিনিয়াম সলিড ছিল, -3 ইলেকট্রন, অ্যালুমিনিয়াম 3+। ক্যাথোডে বিজারণ অর্ধ কোষ বিক্রিয়া, নিকেল 2+ যোগ 2 ইলেকট্রন ইকুয়াল টু নিকেল ধাতু। তো এখানে ত্যাগ করেছে 3টি আর গ্রহণ করছে 2টি, এই জন্য মিলে নাই। এই জন্য কি করবো? 2 আর 3 দিয়ে গুণ করে দিব। 3+, এখানে যে ভোল্টেজটা পাওয়া গেল এটা কি? ওখানে দেয়া ছিল বিজারণ দিয়ে, আর এখানে ঘটছে কি জারণ, তাহলে মানটা কি হয়ে যাবে? উল্টে যাবে, +1.67 ভোল্ট। আর 2 নিকেল 2+ যোগ 6 ইলেকট্রন ইকুয়াল টু 3 নিকেল। এখানে যে মানটা পাইছি এটার মান কত? নিকেল 2+ বাই নিকেল, যা ছিল তাই ঘটছে। ওখানে বিজারণ বিভব দেওয়া ছিল, বিজারণে ঘটছে। তাহলে আমার কোষ বিক্রিয়া কি হলো? কোষ বিক্রিয়া হলো তোমার 2 অ্যালুমিনিয়াম সলিড
2 লিখলে হ্যাঁ, যোগ কত? যোগ 3 নিকেল 2 প্লাস 2 অ্যালুমিনিয়াম 3 প্লাস যোগ 3 নিকেল সলিড। এটা হলো আমার কোষ বিক্রিয়া, মানে এই দুটো যোগফল। তাহলে কোষের ইএমএফ কত? ইনট কোষ কত হবে? ইনট অ্যালুমিনিয়াম বাই অ্যালুমিনিয়াম 3 প্লাস নিকেল, তাহলে প্লাস 1.67 মাইনাস 0.25 যোগ করলে 1 পয়েন্ট কত আসে? 4.2 ভোল্ট। কি লিখবো? যেহেতু ইনট কোষ গ্রেটার দেন 0, তাই কি হবে? তাই কোষটি স্বতঃস্ফূর্ত হবে। শেষ। কোষটা কেমন হবে? অ্যালুমিনিয়াম সলিড অ্যালুমিনিয়াম 3 প্লাস নিকেল 2 প্লাস নিকেল। দেখো এখানে কার সমস্যা আছে এই পর্যন্ত থাকলে বলতে পারো। ফার্স্ট টু লাস্ট চেক করো, চেক করার পরে মন্তব্য করো, ঠিক আছে? 2 মিনিট সময় দিলাম। সমস্যা? হ্যালো, না স্যার। কারো সমস্যা আছে? না স্যার। যদি আমরা চিত্র আঁকি, চিত্রটা কিভাবে আঁকবো বলো? চিত্রটা কি এক পাত্রে হবে নাকি 2 পাত্রে হবে? 2 পাত্রে। এই যে 2 পাত্রে 2 হবে টার স্যার। মানে 2 পাত্র, তার মানে এটা কার দ্রবণ? নিকেল 2 প্লাস দ্রবণ। তড়িৎদ্বারের নাম কি? নিকেল। অ্যালুমিনিয়াম 3 প্লাস। এটা কি মাঝখানে? এটা কি? লবণ সেতু। এখন তোমাকে বলা হলো দ্রবণ সংরক্ষণ। মানে আমরা যে এক পাত্রের মধ্যে আরেকটা পাত্র রাখি, ঠিক আছে, এরকম আর কি তোমার দ্রবণ সংরক্ষণ। তাহলে তোমার একটা জিনিস মনে রাখতে হবে তোমাকে, অধিক সক্রিয় ধাতুর পাত্রে কম সক্রিয় ধাতুর দ্রবণ রাখা যাবে না। এটা মনে রাখতে হবে।
আবার মনে রাখতে হবে ধাতু নির্মিত পাত্র হলে ধাতু সবসময় অ্যানোড রূপে কাজ করে। তাহলে অ্যানোডে কি বিক্রিয়া করবে? অ্যানোড মানে কি? তার মানে বলতে পারি আমরা, অর্থাৎ ধাতু অ্যানোড রূপে কাজ করলে ধাতুতে জারণ বিক্রিয়া ঘটে। কি ঘটবে? ধাতুর মধ্যে জারণ বিক্রিয়া ঘটবে। এটা তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? তো এখন তোমাকে প্রশ্ন করা হলো, একটা প্রশ্ন দিলাম, আর যদি তোমার তাহলে এটা মনে রাখতে হবে তোমাকে, ধাতুর পাত্রে অন্য কোনো তড়িৎ বিশ্লেষ্যের দ্রবণ রাখলে যদি বিক্রিয়া ঘটে তাহলে একুশ কি আসবে? 21 > 0 হবে। একুশ 0 হলে ধাতুর পাত্রে তড়িৎ বিশ্লেষ্য রাখা যাবে না। এই পয়েন্টগুলো আমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? 21 0 হলে ধাতুর পাত্রে তড়িৎ বিশ্লেষ্য রাখা যাবে না। তার মানে আমাকে 21 বের করতে হবে। তোমাকে বলা হলো এখন যে তোমার তামার পাত্রে ফেরাস সালফেট দ্রবণ নিরাপদ থাকবে কি, অথবা নিরাপদে রাখা যাবে কি? অথবা তোমাকে এরকম দেয়া থাকবে E naught of Fe2+ by Fe এটা তোমাকে হিন্টস দেয়া থাকবে। আবার এগুলো এমসিকিউ আসে অনেক সময় এগুলো দেয় না। এই যে আমি যে বিভবগুলো লিখছি অনেক সময় এগুলো দেয়া থাকে না। দেয়া থাকতেও পারে, নাও থাকতে পারে। এই রুলগুলো বলো। এই মাহফুজ রুলগুলো বলো। প্রেজেন্ট গুলো, প্রেজেন্ট। হ্যালো, হ্যালো। জি স্যার, বলতেছি স্যার। হ্যাঁ বলো। স্যার 502 2
8, 8 তুই বলে দাও 10, একবারে, হ্যাঁ হ্যাঁ 10 13, 15, 13 15 17, 20, 17 20 22, 23, 22 23 27, 31, 31 26 34, আছে 26 কে আমি স্যার। 26 27 31 পরে তারপর হচ্ছে 34, 49, 34 49 47 50, 57, 47 আছে 47 আছে 47 কে আমি 47 49 পরে 50, 57, পরে 58, 62, পরে তারপর হচ্ছে 63, 75, পরে 76, 87, পরে স্যার 78 আছে 78 তারপর হচ্ছে 92, 26, 92 পরে 26 26 দিয়েছি, হ্যাঁ পরে তারপর হচ্ছে 74, 78, 74 হ্যাঁ 74 পরে তারপর হচ্ছে 86, 47, 47 দিছি, হ্যাঁ তারপর হচ্ছে 66 আর আছে 95। 66 আর 95 জি স্যার, শেষ। স্যার 52 আছি 52 আছো, আচ্ছা 61 আছে স্যার। হ্যাঁ স্যার বলো 61 আছে স্যার। 50 কত 50 দিছি দিছি স্যার 2 87 আর আছে স্যার 10 87 দিছি, হয়েছে দেখো খেয়াল করো এখন 2 আর 10 13 15 30, 17 খেয়াল করো বলতেছি 13 15 17 20 22 23 26 27 31 34 47 49 50 52 57 58 61 62 63 64 75 76 78 86 87 92 95 তাহলে তোমার এখানে কি বলছিলাম, তামার পাত্রে ফেরাস সালফেট দ্রবণ নিরাপদে থাকবে কি, তাহলে কিভাবে আনসার করবে এটার? পাত্রটা কার তৈরি? তামার তৈরি, অ্যানোডে তামা থাকবে। তাহলে অ্যানোডে গুড, তাহলে অ্যানোডে তামা থাকবে। তো যদি বিক্রিয়াটা হয় আমরা লিখতে পারি তামার পাত্রে Fe2+ দ্রবণ রাখলে যদি বিক্রিয়া ঘটে তাহলে ইনট কোষ গ্রেটার দেন 0 হবে। সেক্ষেত্রে তামার পাত্রে রাখা যাবে না। যদি 0 চেয়ে বড় হয় তাহলে রাখা যাবে না, ঠিক আছে? আর যদি না হয় তাহলে রাখা যাবে, বুঝছো? জি স্যার, বুঝছি। তাহলে সম্ভাব্য বিক্রিয়াটা কি হবে আমার? সম্ভাব্য স্যার লেখার দেখা যাচ্ছে না। তোমাকে বের করতে হবে এখানে যে তোমার কি আছে, ই নট
কোষ কত হয়েছে, এটা তোমার আলোচ্য বিষয়। তাহলে স্যার ক্লাস শেষে এই নোটগুলো গুগল ক্লাসরুমে দিবেন, লেখাগুলো ঘোলা দেখা যাচ্ছে তো। দিব না, হ্যাঁ। তাহলে এনডি জারণ অর্ধকোষ বিক্রিয়া কি হবে তাহলে, কপার সলিড -2 ইলেকট্রন। তোমাকে কিন্তু মান দেয়া ছিল কপারের, দেখো খেয়াল করে, কপারের বিজারণের মান কত, +34, কিন্তু এখানে ঘটছে কি, কপারে কি করছে, জারণ, কি লিখবা, ওখানে দেয়া ছিল বিজারণ, ঘটছে কি বিজারণ, তাহলে আমরা কি লিখবো, তার মানে মান আসছে কিসে, মাইনাসে, তা কি লিখবা, যেহেতু শেষ। কারো সমস্যা আছে, দেখো, হ্যালো, না স্যার। দেখো এখন তাহলে আমরা যে কিছুক্ষণ আগে অঙ্ক করলাম, একটু খেয়াল করো, অ্যালুমিনিয়াম তাহলে এই যে কোষটা, এটা একটা কোষ, যদি বলে যে তোমার এটা, এই কোষের কোষ বিভব কত, আমরা কি লিখছিলাম, এটা, তাই না, দেখো একটু যদি চেঞ্জ থাকে তোমার, কিরকম, এই দেখো তাহলে এখন কিন্তু এই যে দেখো এখানে তোমার কি আছে, অ্যালুমিনিয়াম 3+, নিকেল 2+, সেম সেম, কিন্তু এখানে ঘনমাত্রা উল্লেখ নাই, কিন্তু এখানে গুণমাত্রা কি উল্লেখ আছে, তাহলে মনে রাখবা, দ্রবণের
ঘনমাত্রা 1 মোলার থাকা বা ঘনমাত্রা উল্লেখ না থাকা। একই কথা, ঠিক আছে? সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে ইনট কোষ নির্ণয় করতে হবে, ঠিক আছে? সেক্ষেত্রে ইনট কোষ নির্ণয় করতে হবে। আর যখনই তোমাকে এরকম দেওয়া থাকবে ঘনমাত্রা, তখন তুমি আর কি করতে পারবে না? ইনট কোষ দিয়ে করতে পারবে না। তখন তোমাকে বের করতে হবে কি? ই কোষ। তার মানে কি কোষটা কি না? কোষটি প্রমাণ, কোষটি তোমার এই কোষটির তড়িৎ বিশ্লেষ্যের ঘনমাত্রা 1 মোলার নয়, তাই নার্নস্ট সমীকরণ দ্বারা ই কোষ বা কোষের কি বের করতে হবে? কোষের ইএমএফ নির্ণয় করতে হবে। নার্নস্ট সমীকরণ দ্বারা করতে হবে। সমীকরণটা কি? এই ব্যাপারটা কি বুঝছো? হ্যাঁ, নার্নস্ট সমীকরণটা একটু বুঝাই দিবেন? নার্নস্ট তো পরে, আগে এই কাহিনীটা বুঝছো কিনা? জি ভাই, জি স্যার, বুঝছি এটা। এখন তোমাকে যদি বলা হয় তাহলে তোমার নার্নস্ট সমীকরণটা কি, তোমাকে আগে দেখতে হবে মূল বিক্রিয়াটা কি ছিল। মূল বিক্রিয়াটা কি ছিল? এটা ছিল মূল বিক্রিয়া। এই বিক্রিয়া তোমার ই কোষ বের করতে হবে তোমাকে। ইনট কোষ মাইনাস RT বাই NF লন অফ, এটা হলো উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। তাহলে এখানে ইকুশ কত হবে? ইনট অফ অ্যালুমিনিয়াম বাই অ্যালুমিনিয়াম 3+, এটা হচ্ছে আমার ইনট, মাইনাস আর এর মান কত? টি হচ্ছে তোমাকে দেয়া থাকবে 298 তাপমাত্রা দেয়া থাকবে। এন হচ্ছে এখানে মোট, তুমি খেয়াল করে দেখো এখানে 6 ইলেকট্রন কি হয়েছিল? লেনদেন হয়েছিল। এন এর মান 6, আর এফ হচ্ছে 96,500 লন অফ, উৎপাদে কি আছে? নিকেল সলিড, অ্যাকুয়া নিকেল 2+, অ্যালুমিনিয়াম সলিড। এই যে এটার মান দেয়া ছিল 1.67 প্লাস এই যে এটার মান হচ্ছে যে কোনো কঠিন বস্তুর ঘনমাত্রা কত? 1 ইন্টু এই তো, এখানে মান বসাই দিবে, অঙ্ক শেষ।
এটা মুখস্থ করে নিবা। এই কারো সমস্যা আছে? হ্যালো, হ্যালো। না স্যার, না স্যার সমস্যা নেই স্যার। মাহফুজ, তাহলে তুমি এগুলো পাঠাই দিও, ঠিক আছে? স্যার এখনই পাঠিয়ে দিচ্ছি স্যার, করা শেষ। আচ্ছা, থ্যাংক গুড। তাহলে এভাবে তুমি কি করবা, যদি দেখো কোষ প্রমাণ না, তাহলে নারায়ণ দিয়ে করতে হবে, আর যদি কোষ প্রমাণ হয় তাহলে ওই যে আগের সূত্র দিয়ে করতে হবে, ঠিক আছে? জি স্যার। 1 মোলার 1 মোলার না হলে হচ্ছে নারায়ণ, আর 1 মোলার হলেই আগের সমীকরণ। জি স্যার। মানে আমার কোনো কোনো ক্ষেত্রে এতটুকু বের করতে হয়, আর এটা হলো বাড়তি অংশ, গণমাত্রা উল্লেখ থেকে এটা বাড়তি করতে হবে। এখানে যা হবে এটাই আনসার। জি স্যার। এগুলো খেয়াল রাখবা, তো তোমাদের টাইম মনে হয় শেষ হয়ে যাবে যে কোনো সময়, ঠিক আছে? জি ওই স্যার, থ্যাংক স্যার, স্যার ক্লাস টাইম, হ্যাঁ হ্যাঁ ক্লাস টাইম শেষ স্যার। হ্যাঁ শেষ। হ্যাঁ। আচ্ছা, তোমাদের লিঙ্ক থাকলে অন্য লিঙ্কে ঢুকে দিতে পারি, ইচ্ছে করলে। স্যার খাতাটা একটু নিচে নামান।